কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ৩টি পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং কক্সবাজার শহরে একটি পাহাড়ধসের ঘটনা ঘটে সেখানে একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের পাহাড়তলির যে চত্বরগুলো আছে সেখানেই মূলত পাহাড়ধসের ঘটনা ঘটে। সেখানে ৩জন মাটি চাপা পড়লে 2জনকে জীবিত উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয় এবং এরপর থেকে মূলত কক্সবাজারের শোকের আবহাওয়া বিরাজ করছে। যে আবহাওয়া পূর্ব থেকে সতর্ক করেছিল কক্সবাজারে ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসের সংখ্যা থেকে যায়, তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার জন্য বা পাহাড়ি এলাকায় মানুষকে সতর্ক করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমরা দেখিনি। মূলত রোহিঙ্গা ক্যাম্পের বা জামতলি ক্যাম্পে মূলত সেখানে স্বামী স্ত্রী 2জনের মৃত্যু হয়, পুত্রসহ 3জনের মৃত্যু হয়। এরপর রাজাপালং ইউনিয়নের কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড়ের চাপায় 7 বছর বয়সী রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। একই সাথে বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও ঘটনা ঘটে, সেখানে নারী ও শিশুসহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং সেই ঘটনায় আহত রয়েছে আরও একজন। সব কিছু মিলিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের 3টি পৃথক ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে এবং কক্সবাজার শহরে পাহাড় ধসে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত কক্সবাজারের 4টি পাহাড় ধসের ঘটনা ঘটে। আমরা দেখেছি গত একদিন ধরে একটানা ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, যেটি আবহাওয়া অফিস যেমনটি বলছেন গত 24 ঘন্টায় 150 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে কক্সবাজারে সবচেয়ে বেশি যে আশঙ্কাটি থেকে যাচ্ছে সেটি হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা এবং পাহাড় ধসের ফলে কক্সবাজারে যেসব পাহাড়ি এলাকায় মানুষ বসবাস করেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থেকে যায়। তবে তাদেরকে মাইকিং করে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার যে ব্যবস্থা সেটি এখনও পর্যন্ত কক্সবাজারে দেখা যায়নি। তবে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টির সময় যদি আরও বেশি ঘনিয়ে থাকে সেক্ষেত্রে আরও বেশি ঝুঁকি বাড়তে পারে, কক্সবাজারের পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। এই মুহূর্তে কয়েকজন 2 থেকে 3জন আহত অবস্থায় আছেন এবং 9 জনের মৃত্যু হয়েছে। যে ক্যাম্পের রোহিঙ্গাদের মৃত্যু হয়েছে 8 জনের এবং কক্সবাজার শহরে 1 জনের স্থানীয় মৃত্যু হয়েছে। সব কিছু মিলিয়ে 9 জনের মৃত্যু সংখ্যা এখন দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কক্সবাজারে যারা পাহাড়ি এলাকায় যারা মানুষ বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়ছে না। তার উপর দফর ঘুরে আইতে পার আর মেরে বাসাই না পারি একজন মানি মেরি নিচে তারা 3জন ঘুমাই তারা দিয়া খাই দেয় 2জন বাসায় ভাই 4জন বাঁচতে পারি না 2জন বাঁচতে পারি না। মানুষ তো নৌকা বা দিয়ে মানুষ তো নৌকা নুয়ারে দোয়া বাইতে বাড়ি দিয়ে উঠ আছে পারা না আছে। হ্যাঁ 12 কেজি তো ভার 12 চারটা ভিতরে ফাইন্ডার বাবা তার কেউ না আর 3জন বাইরে দিয়ে হলো 2জন বাইরে দিয়ে মারা গিয়ে সত্তর গুণা ইয়ে লাস্ট টাইম বলে সিরিয়াল লাইন নেওয়া বাড়ি আমি তো হাতাতে কিলো ফেরা লাইস দিদি।